হ্যালো এভরিওয়ান, আশা করি তুমি সকলেই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। এবং কোজাগরী লক্ষ্মী পুজো অনেক অনেক তোমাদের শুভেচ্ছা রইলো এবং শুভ বিজয়া তোমাদের। এবং আজকে 2 সপ্তাহ পর আবার নতুন করে একটা ভিডিও নিয়ে এসেছি, আর ব্লগ করার একদমই সময় পাইনি। আর তাহিরপুর গিয়ে আমি যে একটা ব্লগ করেছিলাম সেটা ব্লগ আমি এডিট করবো, সেটারও সময় পাইনি। রোজই আমি বেরিয়েছি ঠাকুর দেখতে, সেই জন্যে। আর আজকে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো, এবং লক্ষ্মী পুজোর দিনটা আজকে আমাদের কীভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর নিচে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি মানে মা রান্নাবান্না করেছে আর আমি সব পরিষ্কার টরিষ্কার করে চলে এসেছি রান্নাঘর। আর উপরে এসেছি এখন আলপনা দিতে। আর ওদিকে বিহানকে নিয়ে বাবা গেছে একটু ওপারে। তো যাই হোক, আজকে দিনটা কীভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। তো চলো দেখতে থাকো। আর এখন আমি আলপনা দেবো, তো আলপনা দেওয়া হয়ে যাক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 1:30, আর হচ্ছে গিয়ে আমি এখানে চলে এসেছি নিচে। দেখতেই পাচ্ছ আমার নাইটিটা আমি ছেড়ে চলে এসেছি। আর এটাও ভালো নাইটি আর কি। যাই হোক, এই নাইটিটা পরেছি কারণ আমি এখন বিহানকে খাওয়াবো বা বাবাকে খেতে দেবো। আমি বাবার ভাতটা রেডি করে রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ বিহানের খাবার রেডি। আর ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর ভাত হয়ে গেলে আমি ডালটাও গরম করে নেবো। কারণ ঠাকুর ঘরে আনলে আর উনুন জ্বালানো যাবে না, সেই জন্যে। আর আলপনা হচ্ছে যে ঘরে ঠাকুর বসবে, মানে ঠাকুরকে যে ঘরে বসানো হবে সেই ঘরের আলপনাটা পুরো কমপ্লিট। আর মা ওই ধান গাছগুলো ওই সব আঁকছে। আর আমি এখন মানে ধান গাছ আঁকার টাইম আমার নেই, কারণ আমার এদিকে ছেলেকে খাওয়াতে হয়। প্রতি বছরই এই মানে এই একই নিয়ম, শুধু যেই বছর আমার নতুন বিয়ে হয়েছে সেই বছরই মানে আমি একটুখানি আলপনা করেছিলাম, মা একটু করে মানে দেখিয়ে দিয়েছিল। যাই হোক, তো প্রতি বছরই মানে বিহান হওয়ার পর হয়েছে যে বছর, সেই বছর আমাদের লক্ষ্মী পুজো হয়নি। আর বিহান হয়েছে যে বছর, মানে সরি 23 সালে হয়েছে, 24 সালের যে পুজোটা মানে লক্ষ্মী পুজোটা, সেটাতেও মা ওই ধান গাছগুলো এঁকে দিই। মানে ধান গাছটা মাই আঁকে। আর এমনি ওই পিঁড়ির ওপর মানে জলচকির ওপর যেখানে ঠাকুরকে বসানো হবে সেইখানে আঁকাটাও মা আঁকে। এমনি গোল যে কলকাটা সেটা আমি আঁকি। আর পা, মা লক্ষ্মীর পা, এমনি দরজার ডিজাইনগুলো আমি আঁকি। তো যাই হোক, হয়ে গেল, পুরো কমপ্লিট হয়ে গেলো, তোমাদের তো দেখাবই। আর এখন বাবা আর বিহান নিচে নামছে, ওদেরকে খেতে দিয়ে নিই। আর ভাত নামিয়ে ডালটা গরম করে নিই, উপরে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকি। আমার আলপনা দেওয়া কমপ্লিট, আর মাঝখানে বিহানও আমাকে খুবই জ্বালিয়েছে। আর মা এখন নিচে গেছে ঠাকুরকে আনতে। তো চলো ঠাকুর আনি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকি। দেখতে পাচ্ছ দরজার সামনে আর পুরো বাড়িতে আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কি। আর এই যে মা লক্ষ্মীর পায়ের ছাপও আমি দিয়েছি। হয়তো সাদা টাইলসের ওপর তোমরা বুঝতে পারছো না। আর বড় যে আলপনাটা সেটাও আমি করেছি, মাঝখান দিয়ে মা কিছু কিছু করে দিয়েছি আর কি। আর এই আলপনাটা, তারপরে এই যে এই আলপনাটা, এটাও আমি করেছি। আর এগুলো সব আমি ফোন থেকেই করেছি। আর মা লক্ষ্মীর পা আঁকাটা সেটাও আমি ফোন দেখেই শিখেছি। আর এই যে দেখতে পাচ্ছ ওখানে বিহান ঘুমোচ্ছে, ওই জন্য বেশি বড় লাইট জ্বালিয়ে আমি তোমাদের দেখাতে পারলাম না। আর বিহান খুবই জ্বালিয়েছে, সেই জ্বালানোর মধ্যে দিয়ে আমি আর মা পুজোর যোগাযন্ত্র করেছি। কি বলবো, মানে খুবই কষ্ট হয়ে গেছে আর কি। আর এখানে শঙ্খ আঁকাটা আমি একটু বড় করে করতে চেয়েছিলাম, তাড়াতাড়িতে ছোট হয়ে গেছে আর কি, মানে ভালো হয়নি। আর এটাও আমি ফোন দেখেই করেছি, তোমাদের আমি সত্যি কথা বলে দিলাম। আর এখানে মা দেখতেই পাচ্ছ ঠাকুরকে সুন্দর সাজিয়েছে। আর আমি এখন সন্ধে দেবো, ভিডিওটা করে নিয়ে মানে কমপ্লিট করে নিয়ে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে তোমাদের এই মা লক্ষ্মীর পাটা দেখাই। তো এই মা লক্ষ্মীর পা আঁকাটা কিন্তু আমি নিজে থেকে মানে নিজে ফোন দেখেই শিখেছি। আর ওই বাড়িতে যখন আমি পা আঁকতে যেতাম, দিদি বলতে যে তুই পারবি না, তুই আলপনা করতে পারিস না, এই না ওই না। কিন্তু মানুষকে কিছু করতে না দিলে কিন্তু সে কিন্তু কোনোদিনও শিখবে না। করতে দিলেই হয়তো মানুষ শেখে। যেমন আমি শিখেছি এ বাড়িতে এসে আমি এই আলপনাগুলো আমিই দিই আর কি। এই যে ধান গাছগুলো এঁকেছি সবই আমি নিজেই করেছি। তো ওই বাড়িতে আমাকে কিচ্ছু করতে দিত না দিদি আর মা। তো মা বলতো যে তুই আলপনা পারবি না, মা আর দিদি মিলে বলতো আর কি। আর এই আলপনাটা আমি মন থেকে করেছি আর কি। আর এখানে সব ঘরের মানে ওই আলমারির সামনে সব আমিই করেছি, পাটা আমিই এঁকেছি আর কি। আর এখানে যে আলপনাটা দেখাচ্ছি এটাও আমি কিন্তু দেখতেই পাচ্ছ মা ঠাকুর বরণ করতে এসেছে। আর সন্ধে নামার আগে নাকি ঠাকুর বরণ করে নিয়ে যেতে হয়, তো ওই জন্য মা তাড়াতাড়ি করে চলে এসেছে সন্ধে নামার আগে ঠাকুর বরণ করতে। আর বরণ করা শুরুও করে দিয়েছে, দেখতেই পাচ্ছ।
আর মা আর আমি কেউই শাড়ি পরতে পারিনি, একটু কাজের চাপে, সেই জন্যে। আর ঠাকুরকে বরণ করে যখন ঘরে নিয়ে যাবে তারপরেই আমরা শাড়ি টাড়ি পরে রেডি হব আর কি। তো দেখতে পাচ্ছ মা খুব সুন্দর করে বরণ করলো ঠাকুরকে। আর এইবারে লক্ষ্মী প্রতিমাটা একটু বড় সড়ো দেখে এনেছে মা। গেলবারে 2বার যেবার পুজো হলো আমার বিয়ের পর, তো বিয়ের পরে যে 2বার পুজো হয়েছে সেই 2বার ছোটো ছোটো মা লক্ষ্মীর প্রতিমা এনেছিল। তো আমি বলেছিলাম যে বড় দেখে আনতে, অনেক দিন আগে মানে গেল বছরে যখন এনেছিল তখন আমি বলছিলাম একটু বড় দেখে সুন্দর দেখে নিয়ে আসতে। তো এই জন্য মা এই বছর একটু সুন্দর দেখে বড় দেখে নিয়ে এসেছে লক্ষ্মীর প্রতিমাটা। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো ওই যে দেখতেই পাচ্ছ বরণ করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো উপরে নিয়ে যাই ঠাকুরকে, মানে মা লক্ষ্মীকে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো। রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ, আর এই যে শাড়ি পরে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের পুরো বাড়িটা আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর ওইদিকে সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু ঠাকুরমশাই এসে পুজো দেওয়ারই মানে মায়ের পুজো শুরু করারই অপেক্ষা। তো চলো তোমাদের দেখাচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছ, দেখো বিহান ঘুমাচ্ছে কী করে। তো আজকের ঘুমের রুটিনটা একদমই উল্টোপাল্টা হয়ে গেছে। আমি ওই জন্য আস্তে কথা বলছি, ওই জন্যই যাতে ঘুম ঘুম না ওঠে। আর বাবা বারবার আসছে ওকে ঘুম থেকে তোলার জন্য। তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করা হয়ে গেছে আর সব কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর এখানে সুন্দর একটা বিছনার চাদর মা পেতেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে যে মা লক্ষ্মীর পায়ের ছাপ আমি দিয়েছি, তোমরা তো হালকা করে মানে হালকা কালার বলে তোমরা বুঝতে পারছো না। তো এইখানে দরজার যে আলপনাটা, তারপরে এখানে আলপনাটা সব আমিই দিয়েছি। আর এটাও আমি দিয়েছি, মানে আলপনাটা সবই আমিই দিয়েছি আর কি। তো যে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই চলে এসেছেন পুজো করতে। তো ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে, আর মা একটু এগিয়ে এগিয়ে দিচ্ছে সব জিনিসপত্র। আর এই যে দেখতে পাচ্ছ পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু পাঁচালি পড়তে বসবো। পাঁচালিটা পড়া হয়ে গেলেই মানে পুজো একদমই মানে পুরোপুরি কমপ্লিট। দেখতেই পাচ্ছ আমি এখানে গায়ে কাপড় টাপড় দিয়ে একেবারে বসে পড়েছি পাঁচালি পড়তে। আর পাঁচালিটা আমার একদমই মুখস্থ, কারণ সন্ধে পুজো যেহেতু আমিই দিই, তো প্রতি বৃহস্পতিবার আমি পাঁচালি পড়ি, তো সেই জন্য আমার একদম মুখস্থ হয়ে গিয়েছিল। তো সেই জন্য বেশিক্ষণ আমার লাগেনি পাঁচালি পড়তে। আর বিয়ের পর যখন প্রথম আমি পাঁচালি পড়তে বসেছিলাম তখন আমার মনে হতো খুব কঠিন, আর খালি বেঁধে যেত, তুতলে যেতাম। আর এখন এমন হয়েছে এখন পুরো মুখস্থ হয়ে গেছে, মানে ঠোঁটস্থ হয়ে গেছে আর কি, মুখস্থ না। তো সেই জন্য আমার মানে বেশিক্ষণ টাইমও লাগে না পাঁচালিটা পড়তে। আর পাঁচালি দেখেছো মা চলে এসেছে, মা এসে কাজ করছিল কিছু একটা। মা সত্যি খেয়াল করেনি যে আমি ক্যামেরা অন করে যে ভিডিওটা আমি করছি সেটা মা খেয়াল করেনি। আর এই যে পাঁচালি পড়তে পড়তে তোলা আমার একটা অভ্যাস হয়ে গেছে, সেই জন্য আমি এই যে এরকম দুলতে দেখছো হয়তো তোমরা, আমি কিন্তু পাঁচালি পড়তে পড়তে এরকম মাঝে মাঝে দুলি। আর আগে যখন পড়তে বসতাম তখন আমি পড়তে পড়তে যখন পড়া মুখস্থ করতাম তখন আমি এরকম দুলতাম আর কি। তো সে আগের অভ্যাসটাই রয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ মাকে আমি একটু ভিডিও করে দিতে বলেছিলাম, তো সেই জন্য মাকে বলেছিলাম যে পুরো ঠাকুরের সব কিছু নিয়ে তারপর আমাকে ভিডিওতে তুলতে। তো সেই জন্য মা সেরমই করছে। দেখতেই পাচ্ছ আমি এখনও মানে পাঁচালিটা আমার এখনও পড়া হয়নি, মানে পাঁচালির পড়ার মাঝখানে আমি মাকে বলেছিলাম ভিডিওটা করে দিতে। জানি না মা এটা কী করছে,
মা হয়তো নিজেকে তুলতে চেয়েছিল ভিডিওতে, সেই জন্য এরকম করছে। দেখতে পাচ্ছ আমার পাঁচালি পড়া কমপ্লিট হয়ে গেছে, আর মা পঞ্চপ্রদীপ ধরিয়ে এই যে আরতি করছে দেখতেই পাচ্ছ। আর আমি আমার হাতে শঙ্খ আমি ফু দিচ্ছিলাম, সেজন্যে হয়তো আমি ভিডিওটা মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আর কি। তো আমাদের পুরোহিত মশাই বলে দিয়ে গেলেন যে পঞ্চপ্রদীপটা আগে ধরাতে না, পাঁচালি পড়ার পর ধরাতে। তো আমরা ওনার কাছে নতুন একটা জিনিস জানতে পারলাম, আগে কোনোদিনও মানে এসব বিষয়ে মানে শুনিনি। তো উনি এসে বললো বলে আমরা জানতে পারলাম। খুব ভালো হয়েছে বলে দিয়েছে বলে। তো পাঁচালি পড়া হয়ে গেছে, তারপরেই মা পঞ্চপ্রদীপ ধরিয়েছে। তো ধরিয়ে নিয়ে যে আরতি করছে দেখতেই পাচ্ছ। আর ওদিকে মাঝখানে আমি বিহানার বাবাকে দুজনকে দেখিয়ে দিলাম। আর এই যে মা আরতি করা হয়ে গেছে মায়ের। আর এখন পুজো পুরোপুরি কমপ্লিট তোমরা বলতে পারো আর কি। আর এই যে বড় মামি বুনুকে নিয়ে এসেছে দেখতে পাচ্ছ, আর মা কাপড় ছেড়ে ফেলেছে। আর ওদিকে আমার বাবা এসেছে দেখতে পাচ্ছ। আর ওদিকে আমার ননদ বসে আছে চেয়ারের উপরে। আর আমি মাকেও আসতে বলেছিলাম যে মা তুমি আর বাবা দুজন মিলে এসো, কিন্তু মায়ের পায়ে ব্যথা বলে সেজন্য মা আসতে পারেনি। বাবা এসেছে একা প্রসাদ খেতে। তো আমি কাপড় টাপড়গুলো ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছ, যে নাইটি পরে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমাদের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। ওদিকে আর সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, আর প্রসাদ আমি খেয়েওছি। এখন নিচে যাবো, নিচে গিয়ে বিহানে খাবার বানাবো। তো চলো দেখতে থাকো, দেখি নিচে গিয়ে বিহান কী করছে। তো চলো নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো দেখতে পাচ্ছ বিহান এখানে কার্টুন দেখছে। আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে দিও কেমন হয়েছে। আজকের মতো টাটা, শুভরাত্রি।